আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক, আগত কোরবানি, যারা এই বছর কোরবানি দেওয়ার নিয়ত করে ফেলেছেন, আল্লাহ পাক সকলের নিয়তকে আল্লাহ কবুল করুন। এই কোরবানির জিলহজ মাসের চাঁদ ওঠার আগে কিছু গুরুত্বপূর্ণ ইবাদত আছে, কিছু কাজ আছে। সেগুলো হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগে যাদের নখ চুল ইত্যাদি আছে সেগুলো আমরা কেটে ফেলবো, এবং চাঁদ উঠে গেলে আপাতত 10 দিন পর্যন্ত আমরা সেগুলো কাটা থেকে বিরত থাকব। এই মর্মে মুসলিম শরীফের মধ্যে 1977 নম্বর হাদিসে, যারা মোবাইল অ্যাপ ইউজ করেন সে অ্যাপ অনুযায়ী হলো 5013 নম্বর হাদিসে মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, ইদা রাআইতুম হিলাল আদিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবা, ওয়ারাদা আহাদুকুম আন ইউজাহিয়া, এবং তোমাদের কেউ কোরবানি দেওয়ার ইচ্ছা করবা, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। এই হিসাবে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ রসুল বলেছেন যে আপাতত 10 দিন পর্যন্ত নখ চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকা লাগবে। এখন যদি আপনি যুক্তিতে যান যে কেন, কি কাটলে কি ফায়দা, কি লাভ, সে যুক্তিতে না গিয়ে আল্লাহ রসুল বলেছেন সেজন্য আমরাও কাটা থেকে বিরত থাকব। ইয়ৌমা আরাফা, ইয়ৌমা আরাফা দ্বারা উদ্দেশ্য হলো 9 জিলহজ। ইবনুল মুনজিল, ইবনে তাইমিয়া, বিন বাজ, ইবনে উসাইবিন রহিমাহুল্লাহ সকলেই একমত যে ইয়ৌমা আরাফা দ্বারা উদ্দেশ্য হলো 9 জিলহজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলেই আরাফার দিনেই তাকবীরে তাশরিক পড়া শুরু করতেন। এই হিসাবে আমাদের সকলেই নরনারীর উপরে প্রত্যেক ফরজ নামাজের পরে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত পুরুষদের জন্য জোরে জোরে তাকবীর পড়া ওয়াজিব, মহিলাদের জন্য আস্তে আস্তে পড়া ওয়াজিব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুক, আমিন।